সিইও হিসেবে ইলন মাস্কের পদত্যাগ চান টেসলা দীর্ঘদিনের বিনিয়োগকারী রস গারবার। কি এমন করলেন এই ধনকুবের যে তার পদত্যাগ চেয়ে এতটা সরব হলেন রস গারবার? ব্যবসায়িক ক্ষতি নাকি অভ্যন্তরীণ দ্বন্দ্ব, কোনটাকে দায়ী করছেন এই বিনিয়োগকারী? শেষ পর্যন্ত কি সিইও পদে থাকবেন ইলন মাস্ক? যুক্তরাষ্ট্রের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার সিইও ইলন মাস্ককে পদত্যাগের আহ্বান জানিয়েছেন কোম্পানির দীর্ঘদিনের বিনিয়োগকারী রস গারবার। তার মতে মাস্কের মনোযোগ এখন অনেক দিকে বিভক্ত, বিশেষ করে রাজনৈতিক ভূমিকায় যুক্ত থাকায় টেসলার ক্ষতি হচ্ছে। গারবার ওয়াসাকি ওয়েলথ ম্যানেজমেন্টের সিইও রস গারবার বলেন, ইলন এখন মূলত সরকারি কাজে ব্যস্ত। টেসলার দায়িত্ব তিনি ঠিকভাবে পালন করছেন না। আমি মনে করি এখন টেসলার একজন নতুন সিইও প্রয়োজন। অনেকদিন ধরে কোম্পানির ব্যবসা অবহেলিত হয়ে আছে। স্কাই নিউজকে দেয়া সাক্ষাৎকারে গারবার আরও বলেন, টেসলা অনেক গুরুত্বপূর্ণ কাজ করছে। ইলন মাস্কের উচিত অন্য দায়িত্ব ছেড়ে পুরোপুরি টেসলায় ফিরে আসা অথবা সরকারি দিকেই মনোযোগ রাখা। যেটাই হোক, কোম্পানির জন্য একজন যোগ্য নতুন সিইও দরকার। সাম্প্রতিক সময়ে পুঁজিবাজারে টেসলা শেয়ার বাজারের দাম কমে গেছে। মাত্র 5 দিনে প্রায় 5% দরপতন হয়েছে। গারবার মনে করেন এর অন্যতম কারণ মাস্কের মনোযোগ টেসলা থেকে সরে যাওয়া। তিনি বলেন, এক্সে মাস্কের অতিরিক্ত সম্পৃক্ততা কোম্পানির জন্য নেতিবাচক প্রভাব এনেছে। তিনি টেসলার ব্র্যান্ডের ক্ষতি করছেন, যার কারণে বিক্রি কমে যাচ্ছে। এটা এক ধরনের সংকট। গারবার ও তার প্রতিষ্ঠান টেসলাকে 1 দশকেরও বেশি সময় ধরে সমর্থন দিয়ে আসছে। যদিও তারা টেসলার বৃহত্তম বিনিয়োগকারী নয়, তবুও চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত তাদের কাছে 2,62,352টি শেয়ার ছিল। তবে 2023 সাল থেকে তারা ধীরে ধীরে শেয়ার বিক্রি শুরু করে দিয়েছে। বর্তমানে রস গারবার টেসলার পরিচালনা বোর্ডেও পরিবর্তনের পক্ষে কথা বলছেন এবং ইলন মাস্কের নেতৃত্বের সমালোচক হিসেবে আরও বেশি সক্রিয় হয়ে উঠেছেন, বিশেষ করে হোয়াইট হাউসে মাস্কের সম্পৃক্ততার পর থেকে।